আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আসলে তাহাজ্জুদের বিষয় যেটা, এটা একবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করলা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় নমাজ কত রাকাত পড়তা। তো এই কোয়েকশনটা হযরত আবু সালমায় রমজান মাসে করছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তানোর আনসার দিতে গিয়া কইন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান মাস এবং রমজান মাস ছাড়া 8 রাকাত মানে তাহাজ্জুদের নামাজ আদায় করতা এবং 3 রাকাত উইতরের নামাজ আদায় করতা। তো এইভাবে বুজুর্গানের দিনেরও একটা আমল, যে সমস্ত বুজুর্গানের দিন হলে রাত জাগিয়া ইবাদত করেন, তারা উইতরের নামাজ এশার নামাজের সাথে সাথে পড়েন না। তারা উইতরের নামাজটা এইভাবে নবীজির ও হাদিসের উপরে আমল করতে গিয়া তারা উইতরের নামাজ আপনার তাহাজ্জুদের নামাজে আদায় করার পরে পড়েন। এখন এই যে হাদিস যেটা, এটা তাহাজ্জুদের লাগিয়া না তাহাজ্জুদ ছাড়া, এটা আমরা বুঝলাম কিভাবে? কইতরা জামে মানে কিতাব, যে কিতাবের নাম জামে তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি আপনার এই হাদিসে বাবু সালাতিল লাইল অর্থাৎ নফল নমাজের অধ্যায়ের মধ্যে এই হাদিসে আপনার লিপিবদ্ধ করছেন, এই হাদিসে আনছেন, যার কারণে এটা একদম জলের মতো পরিষ্কার যে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তেরাবি তাহাজ্জুদের নামাজ আপনার 8 রাকাত রমজান শরীফও আদায় করতা এবং রমজান ছাড়া শাওয়াল, জিলকাদ, জিলহজ এই মাসের মধ্যেও আপনার 8 রাকাত আদায় করতা। আবার দেখা যায় যে আমরা জানি যে তাহাজ্জুদের নামাজ 12 রাকাত। তো বুজুর্গানের দিন হলে যেহেতু এই নামাজ এত প্রিয় এক নামাজ, এই নামাজ দ্বারা আপনার বান্দা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য লাভ করে। যেমন ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ হইল কি আপনার তাহাজ্জুদ নামাজ। কারণ ওই সময় সমস্ত মানুষ আপনার ঘুমের মধ্যে থাকেন, আর একজন মানুষ যখন একজন মুসলমান এই সময় তাই যদি ঘুমরে ত্যাগ করিয়া আরামর বিছনারে যদি ত্যাগ করিয়া তাই নামাজের মধ্যে আপনার সব সময় নামাজরত অবস্থায় থাকেন, তাহলে আপনি চিন্তা করো যে এই নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ নামাজ হইব ঘুমরে ত্যাগ করে যে নামাজ পড়াও। তাছাড়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাহাজ্জুদের বিষয়ে ফরমাইতরা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে সমস্ত বান্দা হল সজদা এবং কিয়ামরত অবস্থায় রাত্রি গুজারেন, এই সমস্ত বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আপনার ইরশাদ ফরমাইছে। আর এই বুঝা গেল যে তাহাজ্জুদের নামাজ বুজুর্গানের দিন হলে কিতা করতা 12 রাকাত পড়িতা। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল 8 রাকাত। আপনার মাত থেকে ওখানে বুঝা গেল বুজুর্গানের দিন হলে 12 রাকাত পড়তা, আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 8 রাকাত পড়িতা। তে আমরা কত রাকাত পড়িতা? তো এটা আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতা, এটা নিয়ত করে যদি করেন, তাহলে আপনি 8 রাকাত পড়তে পারবা, কারণ এটা নফল নামাজ। কারণ এটা এক অ্যাডভান্স কিছু সাবজেক্ট হল, আপনি দেখবা মেট্রিক হায়ার সেকেন্ডারির মধ্যে কিছু ইলেকটিভ সাবজেক্ট থাকে যেটারে মার্ক রে বাড়াইবার লাগিয়া মানে স্টুডেন্ট হলে খুব আগ্রহের সাথে এগুলারে মানে তারা মানে লইন মার্ক বাড়িবার লাগে। তো এইভাবে আমরা তাহাজ্জুদের নামাজ, তো আপনি যদি চাইলে আপনি 12 রাকাত আদায় করতে পারবা, আপনি যদি চাইন 10 রাকাত আদায় করতে পারবা, 8 রাকাত আদায় করতে পারবা, 6 রাকাত আদায় করতে পারবা, 4 রাকাত আদায় করতে পারবা, যদি সম্ভব হয় তাহলে 2 রাকাত আপনি আদায় করতে পারবা। তবে তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত বলা, যদি না পারেন 4 রাকাত 6 রাকাত, কিন্তু 2 রাকাত পড়াটাও কমসে কম পড়বা। এটা হইল গিয়া যেহেতু বেস্ট একটা ইবাদত। আচ্ছা হুজুর, তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়তে হয়? আসলে তাহাজ্জুদের নামাজটা আমরা কোন সময় পড়তাম? তো এশার নামাজরে আদায় করার পরে সামান্য সময় ঘুমাইয়া উঠিয়া যে নামাজরে আদায় করা হয় ও নামাজের নাম আপনার তাহাজ্জুদ।
তাহলে বোঝা গেল যে তাহাজ্জুদ নামাজ পড়ার লাগে একটু কমপক্ষে 10 মিনিটও বলা ঘুমানি দরকার। আচ্ছা হুজুর, তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল? আসলে সুন্নতে গায়র মুআক্কাদা যেগুলা, এগুলা ফুকাহায়ে কেরাম হলে নওয়াফিলের মধ্যে অন্তর্ভুক্ত করে লেছেন। তাই আপনি তাহাজ্জুদর সুন্নত হইয়া যদি আদায় করিয়া যদি নিয়ত করেন তবে আপনারটা শুদ্ধ হইব, আর যদি নফল হইয়া আদায় করেন নিয়ত যদি করেন দটা শুদ্ধ। আচ্ছা হুজুর, তাহাজ্জুদের নামাজের নিয়ত কি রকম করতাম আমরা? আসলে নিয়ত দিলর ইরাদার এক হয়, দিলর ইরাদার নাম নিয়ত। যেমন আমি আজকে জোহর নামাজের লাগে প্রস্তুতি গ্রহণ করছি, তো আমি বাড়ির থেকে ইরাদা করিয়া আইছি যে আমি জোহর নামাজ পড়িতাম। তো এইভাবে আপনি যদি তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদর ইরাদা করিয়া আপনি যদি কাবার দিকে মুখ দিয়া আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্দিলাই, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। এইভাবে দুই রাকাত করিয়া আপনি তাহাজ্জুদের নামাজ যদি আদায় করেন, এটা হলো সবচেয়ে উত্তম তরিকা। আর আরবি ভাষায় নিয়ত যদি আপনি ভালোভাবে আপনার আলফাজ, হরকত এবং সাকানাত যেগুলো আছে এগুলা সুন্দর এবং সুষ্ঠুভাবে যদি আদায় করার ক্ষমতা আপনার কাছে থাকে, তখন আপনি আরবিতে নিয়ত করবা, তাহলে ওটাও আপনার উত্তম। কারণ আরবি ভাষাও আল্লাহর, কালামুল্লাহ শরীফও আল্লাহর আরবি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আরবি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাও আরবি। ওটার লাগে আরবি আনলে আল্লাহর হাবিবেও ভালোবাসে। গতিকে আরবি ভাষায় শুদ্ধভাবে যদি আপনি পারেন তাহলে আরবিতে নিয়ত করতে। এটার সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করি। আর দেখুন, আমরা অনেক সময় মানে দিন ইসলামটা কিনা আমরা অনেক পিছনে সরে গেছি। আমরা আরবি মানে নিয়ত, আরবি কালাম, আরবি কিতাব পড়ার থেকে আমরা অনেক পিছনে। যেমন একটা এক্সাম্পল দেই, আমরা যে সময় জালামতু পড়ি আল্লাহুম্মা ইন্নী জালামতু, তো এটা পড়ার সময় কেউ যদি আল্লাহুম্মা ইন্নী জালামতা যদি পড়িলায়, তাহলে এটার অর্থ হইব আল্লাহ তুমি তোমার নফসের লগে অত্যাচার করতাই। কিন্তু আসলে এটা হইতো আল্লাহুম্মা ইন্নী জালামতু, অর্থাৎ আমি আল্লাহ আমি আমার নফসের সঙ্গে অত্যাচার করে নিয়েছি, আমি আপনার কাছে আত্মসমর্পণ করি। এটা একটা দোয়া। তো এটার দ্বারা এটা বোঝা যায় যে আমরা সহি শুদ্ধভাবে যদি আমরা এগুলো আদায় না করি তাহলে আপনার এটা ব্যঙ্গ করা হয়ে যায়। যেমন আপনার নামের যদি ব্যঙ্গ করি নিশ্চয় আপনি আমার ওখানে নারাজ হইবা। এইভাবে কোরআনে কারামত, কোরআন শরীফের কোন সূরা, কোরআন শরীফের কোন কালাম, কোন আয়াত রে যথাযথভাবে শুদ্ধভাবে আদায় করলে এটার সওয়াব হয়। আর যদি আমরা এটা শুদ্ধভাবে আদায় না করতাম পারি তাহলে হয়তো এই পড়ায় লানত দেয়। আল্লাহ, মাশাআল্লাহ হুজুর, আজকে আমরা যা কিছু শুনলাম আপনার কাছ থেকে এগুলোর উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর প্রিয় দর্শক, যারা আজকে হুজুরের কাছ থেকে যেগুলো আমরা বয়ান শুনলাম সেগুলো অন্যর কাছে পৌঁছাইবার চেষ্টা করতাম আর নিজেও আমল করবার চেষ্টা করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।